তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি মুক্ত দেশ হতে পারে না, জালেমের মাধ্যমে জুলুম মুক্ত দেশ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না। এক চোরকে বাদ দিয়ে আর চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না, এক সন্ত্রাসীকে বাদ দিয়ে আর সন্ত্রাসী ক্ষমতা দেখতে চাই না, জালেমকে বাদ দিয়ে আর জালেমকে ক্ষমতা দেখতে চাই না। ৫৩ বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই, ভেদাভেদ সৃষ্টি করেছে, বৈষম্য সৃষ্টি করেছে। তারা কি করেছে? জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে। শুধু কি তাই? আপনারা দেখেছেন এই ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল দুর্নীতিতে দেশকে বারবার ৫ বার চ্যাম্পিয়নশিপ করেছে। একবার দুইবার নয়, ৫ বার দুর্নীতির চ্যাম্পিয়নশিপ লাভ করেছে বাংলাদেশ। আমরা কি দেখেছি? বাংলাদেশের হাজারো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশি পাচার হয়ে গেছে। বর্তমান গভর্নর বলেছেন মাত্র ৪ পরিবার ২ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। বাংলাদেশ থেকে ১৪ লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেছে। শুধু কয়েক ব্যাংক থেকে ৯৮,০০০ কোটি টাকা লুটপাট হয়েছে। এর কারণটা কি? আমরা ভেবেছিলাম এই বৈষম্য দূর করতে পারলেই মানুষ শান্তি পাবে। এর জন্য ৫ই আগস্ট মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বৈষম্য চাই না, বৈষম্য দূর করতে হবে। কিন্তু ৫ই আগস্টের পর আমরা কি দেখলাম? আবারও সেই চুরি, আবারও সেই ডাকাতি, আবারও সেই অন্যায়, আবারও সেই অবিচার, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও নির্বিচারে হত্যা। না, এর জন্য মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। আমরা কি দেখতেছি? ৫ই আগস্টের পরে শুধু চাঁদার হাত পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। জুলুমের হাত পরিবর্তন হয়েছে, জুলুম বন্ধ হয় নাই। অত্যাচারের হাত পরিবর্তন হয়েছে, কিন্তু অত্যাচার বন্ধ হয়নি। এতদিন চাঁদা নিয়েছে কেন্টু, এখন চাঁদা নাই কেন্টু। এতদিন জুলুম করছে লেন্টু, এখন জুলুম করে পেন্টু। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, জুলুমের কোনো পরিবর্তন হয়নি। আমি জনগণকে একটা কথা বলতে চাই, আমাদের শায়খ মুর্শিদ আমাদের লিডার বারবার একটা কথা বলেছেন, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি মুক্ত দেশ হতে পারে না, জালেমের মাধ্যমে জুলুম মুক্ত দেশ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না। আমরা কি দেখেছি? এসপি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না, ডিসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ সাহেব সেই জায়গাতেই থাকে। আজকে ওসি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি? ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শ নীতি পরিবর্তন হয়নি। আমি বারবার একটা কথা বলতে চাই, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণ নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। এক চোরকে বাদ দিয়ে আর চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না, এক সন্ত্রাসীকে বাদ দিয়ে আর সন্ত্রাসী ক্ষমতা দেখতে চাই না, জালেমকে বাদ দিয়ে আর জালেমকে ক্ষমতা দেখতে চাই না। এদেশের মানুষের জন্য রক্ত দেয় নাই, এর জন্য ৫ই আগস্ট মানুষ সাধারণ পালন করে নাই। এদেশের মানুষ বন্ধুত্ব কেন অর্জন করেছিল? বৈষম্য দূর করার জন্য, গরিবের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা করার জন্য, চাকরিজীবীদেরকে নির্বিঘ্নে চাকরি করার জন্য মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আমরা কি দেখতেছি? আজকে সেই জালেম, খুনি, টাকা এবং লুটের আবার ক্ষমতা আসার চক্রান্ত করতেছেন। না, জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে দুর্নীতি আছে, চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, ওদের দল আমরা করব না, ওদেরকে ভোট আমরা দেব না, ওদের পিছনে আমরা হাঁটবো না। যদি জনগণ ঐক্য হন, আমি আল্লাহর কসম করে বলতে পারি বাংলাদেশে এমন এক সূর্য উদিত হবে, যে সূর্য উদিত হবে
এমন আলো ছড়িয়ে দেবে যেখানে বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে, যেখানে অধিকার থাকবে মহিলাদের, যেখানে অধিকার থাকবে পুরুষদের, যেখানে অধিকার থাকবে জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষি, নেতকদের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা চাকরিজীবীদের, যেখানে অধিকার থাকবে প্রত্যেকটা শ্রমজীবীদের, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে, সেই সূর্য বাংলাদেশে উদিত হবে। সেই সূর্যের নাম হলো ইসলামী বাংলাদেশ।